নমস্কার, দ্য রিপোর্টে স্বাগত। সম্প্রতি কলকাতায় আরজিকর হাসপাতালে ঘটে যাওয়া নির্মম ঘটনার পর ব্যাকফুটে ছিল তৃণমূল কংগ্রেস। নাগরিক সমাজ এবং জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে শুরু থেকে সমর্থন জানিয়েছে বিজেপি, সিপিআইএম সহ বিরোধী দলগুলি। এ ঘটনায় রাজ্য সরকারের বিরুদ্ধে জনমানসে যে ক্ষোভের দেখা গিয়েছিল, বিরোধীরা তা নির্বাচনের লড়াইয়ে কাজে লাগানোর চেষ্টা করলেও এদিন গণনা শুরু হতেই সম্পূর্ণ উল্টো পুরাণ। তালডাংরা, হারোয়া, নৈহাটি, মেদিনীপুর কোথাও ন্যূনতম প্রতিরোধ গড়ে তুলতে পারল না বিরোধীরা। এই মুহূর্তে হারোয়ার দিকে নজর দেব। 1,31,284 ভোটের ব্যবধানে জয়লাভ করলেন তৃণমূল প্রার্থী রবিউল ইসলাম। তার প্রাপ্ত ভোট 1,45,335। 5 আসনে বিজেপি প্রার্থীরা দ্বিতীয় স্থানে থাকলেও অন্য কথা বলছে একমাত্র হারোয়া। সেখানে আবার দ্বিতীয় স্থানে রয়েছে বাম সমর্থিত আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলাম গাজী। তার প্রাপ্ত ভোট 24,626। কংগ্রেস প্রার্থী হাবিব রেজা পেয়েছে 3,447 ভোট ও বিজেপি প্রার্থী বিমল দাসের প্রাপ্ত ভোট হল 12,902। বাবার অসম্পূর্ণ কাজ সম্পন্ন করব, সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথাই বললেন জয়ী তৃণমূল প্রার্থী। আজিকার কাণ্ড নিয়ে যে কয়েকটি রাজনৈতিক দল তারা তাদের রাজনৈতিক স্বার্থকে চরিতার্থ করার জন্য আমাদের সরকারকে, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে কুৎসা করেছেন, যেভাবে বিভিন্নভাবে চক্রান্ত কুৎসা করেছেন, অপপ্রচার করেছেন, তার বিরুদ্ধে বাংলার মানুষ আজকে এই রায় দিয়েছে। ওনারা যত কুৎসা করবেন, ওনারা আমাদের নেত্রীকে যত গালিগালাজ করবেন, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গালিগালাজ করবেন, কুৎসা করবেন, তত ভোট বাক্সে তাদের বাংলার মানুষ জবাব দিয়ে দেবেন। এইভাবে দেখুন, আমার বাবাকে এখানকার মানুষ ভোট দিয়ে একটা ব্যবধান করেছিলেন বড়, এবং এখানকার মানুষই সিদ্ধান্ত নেবেন যে সেটা কোন ব্যবধান করবেন। আর একটুখানি অপেক্ষা করুন, এটা দেখতে পাবেন। জিতলে আমার প্রথম কাজ হবে, এই হাড়োয়া বিধানসভায় একটা হসপিটাল আছে, যেটা আমার বাবা এটা করতে চেয়েছিলেন এবং তিনি শুরুও করেছিলেন, সেটা অসম্পূর্ণ থেকে গেছেন। ওইটা আমাকে আগে সর্বপ্রথম আমি করব, যে হসপিটালটাকে এখানে আরও মডিফাই করে কিছু করার জন্য, যাতে এখানকার মানুষের সুবিধা হয়, এখান থেকে কিছু মানে বারাসাতে ছুটতে না হয়, যেতে না হয়, তার জন্য আমি চেষ্টা করবো। এটা বাবার অসম্পূর্ণ কাজ, হ্যাঁ, মোটামুটি বাবার অসম্পূর্ণ থেকে যাওয়া যে কাজ উন্নয়ন আছে সেগুলোকে আমার সম্পূর্ণ করা হচ্ছে প্রথম কাজ। বিরোধীদের হাতে তো আর কিছু নেই এখন। আমাদের মধ্যে কি হচ্ছে এই নিয়ে তাদের হাতিয়ার করা বা কিছু করার চেষ্টা করছেন। আমাদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব ছিল না, এখনও নেই। কিছু ভুল বোঝাবুঝি ছিল, থাকতেই পারে। একটা পরিবার যখন বড় হয় থাকতে পারে, তাদের দাবি থাকতে পারে। দাবিটাকে আমি অনৈতিক মনে করি না। দল যেটা সিদ্ধান্ত নিয়েছেন সেটা সবাই মাথা বেঁধে নিয়ে মানে সবাই কাজ করেছেন ভালোভাবে, তার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আজকে এরকম ফল আশা করছি আমরা। উল্লেখ্য, 2021 সালে হারোয়া বিধানসভা কেন্দ্রে 57.34% অর্থাৎ 1,30,398 ভোট পেয়ে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী হাজী নুরুল। প্রতিদ্বন্দ্বী দল না, বিজেপি নয়, বাম সমর্থিত আইএসএফ প্রার্থী কুতুবউদ্দিন ফতেহ 21.73% অর্থাৎ 49,420 ভোট পেয়ে দ্বিতীয় স্থানে ছিল। তবে এই কেন্দ্রে বিজয়ী তৃণমূল বিধায়ক হাজী নুরুল ইসলাম বিধায়ক পদে ইস্তফা দিয়ে লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করে এবং জয়ী হওয়ার পর ফের নির্বাচন করতে হলো এই কেন্দ্রে। 1,31,284 ভোটের ব্যবধানে জয়লাভ করল হাজী পুত্র রবিউল। প্রয়াত হাজী নুরুলের 1,11,000 ভোটের রেকর্ডও গড়লেন হারোয়া বিধানসভা কেন্দ্রের নয়া বিধায়ক প্রয়াত হাজী পুত্র রবিউল ইসলাম। আনন্দে আবির খেলায় মাতলেন তৃণমূল কর্মীরা। শান্তনু বিশ্বাস, দ্য রিপোর্ট, হারোয়া। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।